জয় চৌধুরীর করা বলটা এসে লাগলো সৌম্য সরকারের হাতে, সাথে সাথেই সব ফেলে দিয়ে ছুটলেন সৌম্য। এক কথায় ব্যথায় কাতরাচ্ছিলেন। তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে সাকিব আল হাসানের নাম? চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে যেতে বসেছে সবাই। সাকিবকে নিয়ে প্রেস মিটে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন নাজমুল শান্ত। টাইগার তারকাকে অবশ্যই মিস করবেন, কিন্তু টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তাকে নিয়ে প্রশ্ন করাটা ভালোভাবে নেননি শান্ত। এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো, থাকলে ভালো। সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত, অথচ এই সাকিবের পাশের সিটে বসেই তো 2023 বিশ্বকাপের ফটো সেশন করেছিলেন টাইগার কাপ্তান। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনও থাকতে পারতেন নাম্বার 1, কিন্তু তাকে নিয়ে এখন প্রশ্ন করাতেই বিরক্তির ছাপ শান্তর চোখে মুখে। তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম? উচ্চতা ভালো, ঠিকঠাক ব্যাটটা চালাতে পারলে টেল এন্ডার ব্যাটার হিসেবে 2-1 4 ছক্কা মারতে পারলে নাহিদ রানা হতে পারেন 1-এর ভেতর 2। অর্থাৎ বোলিং তো আছেই, ব্যাটিংয়েও কার্যকরী হতেই পারেন। ব্যাট হাতে সেই প্রস্তুতিই সারছিলেন বোধহয়। অবশ্য দূর থেকে নাহিদ রানার এই অনুশীলন দেখছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর এই পেসারকে নিয়ে গেলেন নেট অনুশীলনে, নিজে বুঝিয়ে দিলেন কিভাবে খেলতে হবে। বেশ খানিকটা সময় চলল বুঝিয়ে দেওয়ার পালা। নাহিদ রানা বল হাতে প্রতিপক্ষের মনে ভয় ধরাতে পারলেও ব্যাটটা ঠিকঠাক আয়ত্ত করতে পারেননি এখনো। তবে গুরু সালাউদ্দিনও নাছোড়বান্ধা, খানিকটা দূরে দাঁড়িয়ে দেখছিলেন কিভাবে ব্যাট করে। খাটো স্বপ্ন নয়, বড় লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার অফিসিয়াল ফটো সেশন শেষে অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন শিরোপা জেতার মিশনেই আছে টাইগাররা। স্কোয়াডটাকে ভারসাম্যপূর্ণ বলেছেন বাংলার কাপ্তান। নিজের ফর্ম নিয়েও চিন্তিত নন নাজমুল শান্ত। দ্বিতীয়বারও যখন হলো না, সাথে ছুটে গিয়েছেন নাহিদের কাছে। শিষ্যের সামনে বসে পড়ে নিজ হাতে পায়ের পজিশন, ব্যাট ধরার পজিশন ঠিকঠাক করে দিয়েছেন। এক মুহূর্তের জন্য দেখলে মনে হবে কোনো খুদে ক্রিকেটারকেই যেন হাতে কলমে ধরে ধরে ব্যাটিং শেখাচ্ছেন তার শিক্ষক। অবশ্য কোচ সালাউদ্দিন তো এমনই, তার কাছে সকল ছাত্রই তো সমান। খুব বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার জন্য বাংলাদেশ প্রস্তুত, যেখানে বাংলাদেশের সাথে খেলবে 3টি দল। শক্তিশালী ইন্ডিয়া, এরপর রয়েছে শক্তিশালী পাকিস্তান, পাশাপাশি রয়েছে আরও একটি দল নিউজিল্যান্ড। আর বোলিং অ্যাকশন ত্রুটিতে পাওয়া নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান নেই। এদিকে তামিম ইকবালও নিয়েছেন অবসর। আইসিসি ইভেন্টে তারাই এতদিন ধরে বাংলাদেশের ভরসা ছিলেন। মাহমুদুল্লাহ এবং মুশফিক অবশ্য আছে, তবে এত বছর পরও তাদের ওপর দলকে বেশি নির্ভর করতে হবে। দলে কোয়ালিটির অভাব পূরণ করা কঠিন হবে জানিয়ে পন্টিং আরও একবার উচ্চারণ করে বলেন, বাংলাদেশের সংগ্রাম করতেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের মতো একজন কোচ থাকে, ক্রিকেটারদের মতো হেড কোচও অনেকটাই নির্ভর থাকতে পারেন। তা তো ফিল সিমন্সের কথাতেই পরিষ্কার। সোমবারের প্রেস কনফারেন্সে এসে সালাউদ্দিনের প্রশংসা করে গেছেন তিনি। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারলি এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। একটা অ্যাডভান্টেজ পজিশন থেকে যদি ও আসে, আমরা ওয়েলকাম করছি ওকে আসা। বলা হয় ওয়ানডে বাংলাদেশের প্রিয় ফরম্যাট, তবে 50 ওভারের ফরম্যাটের সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য টাইগারদের স্বস্তি দিচ্ছে না। কদিন পরে চ্যাম্পিয়ন্স ট্রফি, আদৌ কতটা প্রস্তুত নাজমুল হোসেন শান্তর দল? বাকি দলগুলো থেকেই বা কতটা পিছিয়ে? আইসিসি ইভেন্ট আসবে আর তার আগে বাংলাদেশকে কেউ কটাক্ষ করবে না, তা তো হতেই পারে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শান্তদের তাতিয়ে দেওয়ার মতো বক্তব্য এবার রিকি পন্টিং এর মুখ থেকে। তিনি যেন বাংলাদেশ দলে কোয়ালিটি খুঁজে পাচ্ছেন না, বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের চেয়েও খারাপ করবে এমন আগাম প্রেডিকশনও দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক। চোখের সমস্যা, সৌম্য দাঁড়িয়ে থাকতে পারলেন না, শুয়ে পড়লেন মাঠে। তাকে ঘিরে ধরলো সবাই। মুহূর্তের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম্য। পুরনো আঘাতটাকেই নতুন করে ফিরল। বলা হয় অভাগা যেদিকে যায় সাগর নাকি শুকিয়ে যায়। সৌম্যের বেলাতেও কি তাই হলো? নিচ্ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি, সবকিছু ঠিকঠাকই চলছিল। তবে সব ঠিকের মাঝেও হঠাৎ করে কি যেন হয়ে গেল। দিনের অনুশীলন প্রায় শেষের দিকে, তখনই সৌম্যের সাথে এমন ঘটনা সবাইকে যেন নাড়িয়ে দিল। গণমাধ্যম থেকে মাঠে উপস্থিত সবাই, ততক্ষণে আলোচনার কেন্দ্রবিন্দুতে সৌম্য সরকার। সৌম্য তৎক্ষণাৎই মাঠ ছাড়লেন। চোট যে গুরুতর তার বলার অপেক্ষা রাখে না। সৌম্যের চোখও তার হাতের দিকে। কি হলো, কি থেকে কি হলো? প্রস্তুতি নিতে গিয়ে উল্টো কি দুর্দশা ডেকে আনলেন সৌম্য। ইনজুরি সৌম্যকে বেশ ভোগাচ্ছে। বিপিএল এর বেশিরভাগ অংশই খেলা হয়নি এই ইনজুরির কারণেই। তবে কি পুরনো ইনজুরিটাই ফিরে এলো? সৌম্য যেন ঠিক হতে পারছিলেন না। শেষমেশ যদি খারাপ সংবাদ আসে, তবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তা কত বড় লস, কত বড় ক্ষতি তার বলার অপেক্ষা রাখে না।
এমন স্টেটমেন্ট দিতে কলিজা লাগে। মাইক্রোফোনের সামনে যেন ছক্কা হাঁকালেন নাজমুল শান্ত। কাঁধে হাত রেখে কাপ্তানের উপর পূর্ণ বিশ্বাস রাখছেন হেড কোচ ফিল সিমন্স। দল নিয়ে অধিনায়কের বড় স্বপ্ন। প্রশ্ন হলো, ব্যাটার শান্ত কতটা তৈরি? বিপিএলে বেশিরভাগ ম্যাচে ছিলেন একাদশের বাইরে, যদিও গেল বছর ওডিআইতে বেশ আওয়াজ তুলেছিল তার উইল। ওরা 15, স্বপ্ন বুনছে কোটি ভক্ত। দুবাইয়ে ভারত বাধা, পয়া ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড পাকিস্তানকে ডিঙিয়ে নকআউটে যাওয়ার চ্যালেঞ্জ। অফিসিয়াল ফটো সেশনের দিনে বড্ড সাহসী লেগেছে টিম বাংলাদেশকে। সবাই এটাই চায় মনে প্রাণে, এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি, এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিপিএলে ভালো উইকেটে হয়েছে রান উৎসব। বোলাররাও ঠিকই ভালো করার রাস্তা বের করেছিলেন। বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তুঙ্গে। গ্রুপ স্টেজে 2 ভেন্যুর চরিত্র জেনেই কৌশল সাজাচ্ছেন কোচ ক্যাপ্টেন। পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। 2023 ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। এমন ম্যাচে ব্যাটে বলে সাকিব ছিলেন অনবদ্য। নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে দাঁত কামড়ে খেলেছিলেন 82 রানের দারুণ এক ইনিংস। সঙ্গে ইনজুরি আক্রান্ত হাতে বল করে তুলে নিয়েছিলেন 2 উইকেট। তার ম্যাচ সেরা পারফরমেন্সের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় টাইগাররা। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে গেল বাংলা? ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে। শান্ত মানছেন সাকিবের ভূমিকা, তবে তাকে নিয়ে প্রশ্ন করাতেই যত ঝামেলা। হয়তো সাকিবের থাকা না থাকা নিয়ে কিছু ভাবতে চান না, কারণ যতই ভাববেন ততই আফসোসে পড়বেন। যদি কিন্তুতে বিশ্বাসী না হয়ে বাস্তবতাকে মেনে নিতেই হয়তো সাকিবকে নিয়ে প্রশ্ন শুনতে চান না টাইগার কাপ্তান। এখন শুধুই যারা আছে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা তার। তবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নয়, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে প্রথমবার সেমিফাইনালে তোলার ক্ষেত্রেও অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা পারফরমেন্স করে সেমিতে দলকে টেনে তোলেন নাম্বার 1। সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 42 করে তুলেছিলেন 168 রান। নিশ্চয়ই সাকিবের উপস্থিতি এবারও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারত, কিন্তু যে নাই তাকে নিয়ে ভেবে সময়ও অপচয় করতে চাইছেন না দলের কোনো সদস্য। নাজমুল শান্ত তাদের মতোই একজন। মাহমুদুল হাসান সজীব, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাফল্যের পথ তৈরি করে দিতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন কাপ্তান নাজমুল শান্তর। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে রিশাদের। রিশাদে কি হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের গেম চেঞ্জার? বিশাল সব ছক্কায় বাংলাকে করবেন প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। আধুনিক ক্রিকেটে লেগ স্পিন এক বড় সম্পদ। রিশাদ তাই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আলহামদুলিল্লাহ, আপনি প্রথমে যেটা বললেন, রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতে ওইরকম কিন্তু অপশন নেই। কিছু ইনিংস অবশেষে প্রস্তুতি নিয়ে ফেলেছে বাংলাদেশ টিম চ্যাম্পিয়নশিপ খেলার জন্য, চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে অংশগ্রহণ করার জন্য, যেখানে অনেক খেলোয়াড়ই যুক্ত হয়েছেন। তা আপনারা দেখেছেন ফটো সেশনে। এর মধ্যে রয়েছেন নামি দামি কিছু খেলোয়াড়, যেখানে বাদ পড়েছেন সৌম্য, সাকিব সহ খুব ভালো ভালো খেলোয়াড়। আসলেই যেখানে ইংল্যান্ডের সাথেও খেলবে এবং অন্যান্য দলের সাথেও খেলবে বাংলাদেশ টিম, যেখানে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন নাজমুল শান্ত। তার কাছে এবং তার দলের কাছে আশা যে চ্যাম্পিয়ন সেই ট্রফিটি বাংলাদেশের আনা। লাখো কোটি ভক্তের এই একই আশা। যেখানে সংবাদ মাধ্যমে বাংলাদেশ টিমকে নিয়ে শান্ত বলেছিলেন, আমরা আত্মবিশ্বাসী, অবশ্যই আমরা ভালো কিছু করার চেষ্টা করব চ্যাম্পিয়ন এই ম্যাচের মধ্যে। নাজমুল শান্ত, লিটন দাস এবং অন্যান্য খেলোয়াড়রা ট্রফি আনার জন্য অনেক উৎসাহী। তবে বাংলাদেশের লাখো কোটি ক্রিকেট ভক্তের সেই স্বপ্নটা পূরণ করতে পারবে কি বাংলাদেশ টিম? সেটি দেখার বাকি, সেটি দেখা যাবে সে ম্যাচের মধ্যে। এই ম্যাচগুলো হবে আবুধাবিতে, মানে দুবাইয়ের শহরে। সেখানে দেখা যাবে বাংলাদেশের বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের সকল ধরনের কারিশমা। বাংলাদেশের খুব ভালো হলো বোলার, যেমন তাসকিন আহমেদ বিপিএলের মধ্যে টপ উইকেট। তার পাশাপাশি রয়েছেন তালিম সাকিব, এর পাশাপাশি রয়েছেন
শরীফুল ইসলাম এবং শান্তর বাহিনীর জন্য এরকম একটি সুযোগ আবারও সেভ করলে এসে গিয়েছে। আসলে বিশ্বকাপের মধ্যে হয়তোবা পারেনি, বাংলাদেশ হেরে গিয়েছিল, তবে চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে খুব ভালো একটা কিছু করবে, সেই আত্মবিশ্বাস নিয়ে এগোবে বাংলাদেশ টিম। অবিশ্বাস্য, অতুলনীয়, অভাবনীয়। তাই তুই বাংলাদেশের বিশ্ব দেখবি বাংলাদেশের খেলা, পাশাপাশি দেখবি পুরো ক্রিকেট দলের সাথে বাংলাদেশের ম্যাচ হবে, সেগুলো বাংলাদেশ খেলোয়াড়ের সাথে সাথে বাংলাদেশের মানুষেরও স্বপ্নই থাকবে। যেখানে বাংলাদেশের দুই দল থাকলে আর ভালো হতো, তামিম সাকিব তারা নেই, তবে অভিজ্ঞ লিটন দাস রয়েছে এবং পাশাপাশি রয়েছে ক্যাপ্টেন শান্ত। ইন্ডিয়ার মাধ্যমে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশের। এরপর রয়েছে ইন্ডিয়ার পাশাপাশি রয়েছে আপনার পাকিস্তানের পরবর্তীতে রয়েছে নিউজিল্যান্ড। মোট কথা বলতে তিনটি দলই খুবই শক্তিশালী দল, সেখানে বাংলাদেশের জয়লাভ করাটাই যেন একটা দুঃস্বপ্নের মতো। তারপরও চেষ্টা করবে টাইগার বাহিনী কিছু একটা করার জন্য, অবশ্যই কিছু করতে পারবেন সেই আশা ব্যর্থ রেখে বাংলাদেশ টিম খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে রিশাদ হোসেন বর্তমান সময়ে খুবই ভালো একটা পজিশন আছেন মুশফিকুর রহিম এবং অন্যান্য খেলোয়াড়রা। আর তাই তো এরকম একটি স্বপ্নের জাগান দিতেই বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়কে সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করতে হবে। তাই হলে নিয়ে জিতবে বাংলাদেশ, জয় করে আনবে স্বপ্নের সেই ট্রফিটি। সেটির জন্যই অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের মধ্যে মিস করবে সাকিব আল হাসানকে, যিনি কিনা আগের বছর বা এবারও এত ভালো কিছু খেলে তারপর বাংলাদেশকে চ্যাম্পিয়নের ট্রফি সেই মঞ্চে নিয়ে এসেছে। তার এই কৃতিত্ব ভোলা যাবে না। পাশাপাশি রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, তিনি অনেক ভালো খেলেন। রয়েছেন শান্ত, নাসুম, মুস্তাফিজুর এবং অন্যান্য খেলোয়াড়। সবাই যদি ইন্ডিয়ার সাথে ভালো খেলে তাহলেই বাংলাদেশ খুব ভালো একটা ফলাফল আনতে পারবে। ইন্ডিয়াকে হারাতে পারলেই যেন বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ, এরকমই মনে করে বাংলাদেশ টিম। আসলে বাংলাদেশ অসাধারণ একটি দল, তবে তাসকিন আহমেদ এবং অন্যান্য বোলাররা যদি, পাশাপাশি বাংলাদেশ প্রতিটি খেলোয়াড়রা যদি ভালোভাবে এই ম্যাচটিকে এগিয়ে নিয়ে যায় তাহলে আসবে এরকম একটি সুন্দর সময়, তা আমরা আশা করতেই পারি। প্রিয় দর্শক, লাখো কোটি ভক্তের এরকম একটি দিন যদি জয়লাভ করে তাহলে তো নাগিন ড্যান্স হবেই। যেরকম ড্যান্স হয়েছিল শ্রীলঙ্কা ট্রফি সেই ম্যাচের মধ্যে, মুশফিক সেই ম্যাচ জিতিয়ে এরকমই নাগিন ড্যান্স দিয়েছিল, যেটা কিনা মাহমুদুল্লাহর ছক্কার মাধ্যমে আবিষ্কার হয়েছিল। পরবর্তীতে এর আগে আবিষ্কার হয়েছিল নাজমুলের এই ড্যান্সের মাধ্যমে। তবে লাখো কোটি ভক্তের এই আশা পূরণ পারবে কি বাংলাদেশের ক্রিকেটাররা? নাজমুল শান্তর বাহিনীরা কি কতটুকু আত্মবিশ্বাস রাখতে পারি এই খেলোয়াড়দের উপর, সেটি আমরা দেখে নেব চ্যাম্পিয়নশিপ ট্রফির মধ্যে দিয়ে, যেখানে ভালো ভালো খেলোয়াড়, ভালো ভালো বোলার অনেকেই রয়েছেন বিশ্বকাপ জয়ী অনেক ছোট ছোট খেলোয়াড়রা। তৌহিদ হৃদয়, শরীফুল এবং শান্ত রয়েছেন, তানজিম, সাকিব, আরও অন্যান্য খেলোয়াড়রা রয়েছেন স্কোয়াডের মধ্যে, যেখানে আফগানিস্তান থাকতেও পারতো, বাট আফগানিস্তান বি গ্রুপের মধ্যে রয়েছে, সেখানে অন্যান্য দলের সাথে খেলবে আফগানিস্তান। প্রিয় দর্শক, ইন্ডিয়ার সাথে যে প্রথম ম্যাচটি হবে সেটির মধ্যে কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে? বাংলাদেশের আশা আছে, যদিও সাকিব আল হাসান নেই এই ম্যাচের মধ্যে, এই টুর্নামেন্টের মধ্যে, সেখানে একটু হলেও দুর্বল হয়ে গিয়েছে বাংলাদেশ। তাতে কি ইন্ডিয়ারও তো একজন খেলোয়াড় বোলার
তিনিও ইনজুরিতে চলে গিয়েছেন। জাসপ্রীত বুমরা এদিক দিয়ে একটু সুবল পাবে বাংলাদেশ টিম অসাধারণ একটি টিম, সেটি বলতেই হবে। তবে মাঝে মধ্যে আত্মবিশ্বাস ফেলে যায়, মানে আত্মবিশ্বাসটা একবার কমে যায় ম্যাচের মধ্যে এসে। তারপরও জিতলেও বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, এটাই আমার বাংলাদেশ, এরকমই স্লোগান দিয়ে লাখো কোটি ভক্ত বারবারই টিভির সামনে গিয়ে বসে থাকে। কি আর করবে, অবাগা বাঙালি জাতি, বাংলাদেশের খেলা তো দেখতে হবে, তাই না? আর সেটি করার জন্যই এবার চ্যাম্পিয়ন ট্রফিতে ঠিকই টিভির সামনে গিয়ে বসে থাকবে অবাগা বাঙালি দর্শকরা। আর এটি হচ্ছে বাঙালি দর্শকদের ক্রিকেটের ভালোবাসা, তারা কতটা ভালোবাসে বাংলাদেশ ক্রিকেটকে, এই বাংলাদেশি দর্শকরা। প্রদর্শক, আমাদের দোয়া রইল যাতে বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হয়ে তারপর আসে। আমরা এটি চাই, যত কিছু হোক খেলার মধ্যে হার জিত আছেই, তারপর আমরা বলি যে জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, এটাই আমাদের বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।